সিনিয়র লেভেলে যারা থাকে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। বাচ্চা হইলে অনেকে খুবই ইন্টারেস্ট নিয়েও হিজড়াদেরকে বলে দেয় যে অমুক বাড়িতে বাচ্চা হয়েছে, অমুক বাড়িতে এই হয়েছে। এটা কিন্তু অনেকে খুব মজা পায় যে তার টাকা নিবে আমার কি, আমি বলে দিই। এরকমও কিছু মাধ্যম থাকে। হিজড়াদের তো কিছু সিক্রেট বিষয় থাকে। দেখেন, একটা হিজড়া সন্তান কিন্তু মার পেটের থেকে পড়ে কিন্তু হিজড়াদের কাছে চলে আসে না। আর একটা গুজব কথা যেটা শুনতাম যে মানুষ বলতো যে হিজড়া সন্তান হইলে হিজড়া যায় নিয়ে আসে। এটা ভুল ধারণা। কারণ একটা হিজড়া সন্তান, আমি যদি হিজড়াদের কাছে আসি, এটা আমার দায়িত্ব। আমি আসলে আসতে পারি, আবার আমি না গেলে, যে আমি যখন বেরিয়ে আসছি, আমি বেরিয়ে আসছি। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি আবার হিজড়াদের সাথে যাব, হিজড়াদের সাথে কালেকশন করব, তখন আমার ইচ্ছা। কিন্তু কোনো হিজড়া সন্তান হইলে তাকে নিয়ে আসে না। আর একটা হিজড়া সন্তান কিন্তু জন্ম হওয়ার পরেই কিন্তু একটা হিজড়াদের কাছে চলে আসে না। একটা হিজড়া ম্যাক্সিমাম আপনার যখন পড়াশোনা করে ফ্যামিলিতে 9, 10, কেউ মেট্রিক পাস করে, আই পাস করে হলো, তখনও কিন্তু সে হিজড়াদের ফ্যামিলি থেকে বেরিয়ে হিজড়াদের সাথে জয়েন্ট হয়। কিন্তু যার আশা সে আসে, কিন্তু হিজড়া নিয়ে আসে না। আর আমরা হচ্ছে গিয়ে, যেমন আমি যখন বুঝতে পারছি যে ফ্যামিলিতে আমি এভাবে চলতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না, তখন আমি হিজড়াদের কাছে চলে আসছি। মানে হিজড়াদের কাছে চলে আসলে আমি আমার মতো করে স্বাধীনতা ভাবে চলতে পারি। এটা হচ্ছে বিষয়। সংগঠনের সাথে জীবন যাপন, যে আমি তো বললাম যে দেখেন, আমাদের সংগঠনের মধ্যেও কিন্তু আমরা অনেক লাঞ্ছিত। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, আজকে হয়তো আমি বলতেছি, অনেকে বলতেছে না, বলতে পারতেছে না। আজকে অনেক হিজড়াদের কমিউনিটির মধ্যে থাকি যারা, তারা কিন্তু অনেক সময় আমাদের সিনিয়র লেভেলে যারা থাকে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। ওই যে বললাম, আমাদের সাথে বিভিন্ন রকমের টর্চারিং এর শিকার আমরা হই। সেই টর্চার, আমি তো আজকে হিজড়া ফ্যামিলি থেকে কেন বেরিয়ে আসছি, আমি সেই হিজড়াদের ফ্যামিলি থেকে এই টর্চারের শিকার হয়ে কিন্তু বেরিয়ে আসছি। যে ঠিক আছে, আমি যদি হিজড়াদের কাছে এমন কারাবন্দী হয়ে থাকতে হয় আমার সবকিছু নিয়ে, তাহলে আর আমার হিজড়াদের মধ্যে থাকা লাভ কি? আমি কর্ম করে খাবো, সেই কর্মটা যেরকমই হোক না কেন। আমি যে এখন চকলেট বিক্রি করে খাচ্ছি, শুধু আমি হিজড়াদের ভিতরে এরকম অনেকের টর্চারিং এর শিকার হয়। তো তারপরে তাদের কোনো ব্যবস্থা নাই বিধায় কিন্তু তারা ওখানে পড়ে থাকে। শুধু আমি একমাত্র বেরিয়ে আসছি। অন্তত আমি হাত পাইতা কিন্তু টাকা নেই না। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি যদি এক এলাকায় একটা টাকা চকলেট বিক্রি করে যাই, আমি কিন্তু ওই জায়গায় আবার যাইতে আমার 3, 4 মাস 6 মাস লাগিয়া যায়। কারণ আমি একা ঘুরে ঘুরে যদি ব্যবসা করি, তো 3, 4 মাস 5 মাস পরে কিন্তু আপনার অনায়াসে 10টা টাকা দিয়ে একটা চকলেট কিনতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কিনে না, অনেকে কিনে না। আবার অনেকে কিনে, যারা কিনে তারা আমাকে অন্তত ভালোবেসে কিনে। কিন্তু যারা কিনে না, আমি মনে করবো তাদের ভিতরে মনুষ্যত্বর খুবই অভাব। কেননা সে যদি এতটুকু চিন্তা করে যে ও সপ্তাহে সপ্তাহে টাকা কালেকশন করতে আসতো, সেটা আমরা ওকে দিচ্ছি না, হ্যাঁ, অন্যরা নিচ্ছে। কিন্তু তারা যদি চিন্তা করে যে ওর একটা পেট, ও যদি 10টা টাকা দিয়ে আমার কাছে 3, 4 মাস পরে একটা চকলেট বিক্রি করে, আমি অনায়াসে কিনতে পারি একটা চকলেট। কিন্তু অনেকে কিনে, অনেকে কিনে না ভাই। অনেকে অনেক কথাও বলে, অনেকে আমাকে এরমও বলে, যায় হিজড়া সংগঠনে আবার যোগ দে।